আজ আমরা লোগারিদমের এই টপিক নিয়ে পড়াশোনা করব এবং এর যে সমস্ত সূত্রাবলী এবং তার থেকে যে সমস্ত প্রবলেম রয়েছে সেসব প্রবলেম পড়বো। আমি যে বিষয়ে আমি জেনিটের প্ল্যাটফর্মে আজ তোমাদের আবার ইউটিউবের ভিডিও নিয়ে এসেছি। এখন আমরা এখানে দেখে নেবো যে দুটো অপেক্ষক এ এবং জি, দুটো ফাংশন যদি এ গ্রেটার দেন 0 হয়, এ দ্যাট ইজ বেস যেটা আমরা নিদান বলি, এবং এ নট ইকুয়ালস টু 1, আর যদি ফাংশন গুলোর মান দুটোই পজিটিভ হয়, দ্যাট ইজ গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা বলতে পারি লগ এফ জি। এফ আর জি দুটো অপেক্ষক যেখানে গুণের আকারে রয়েছে, মাল্টিপ্লিকেশনের আকারে রয়েছে। আমরা জানি লগের ক্ষেত্রে যদি প্রোডাক্ট থাকে তাহলে সেটা সাম হয়ে যায়, তাহলে লগ এফ বেস এ প্লাস লগ জি বেস। একইভাবে যদি লগ এফ বাই জি বেস এ থাকে, দ্যাট ইজ ভাগের আকারে থাকে, ডিভিশন, তাহলে সেক্ষেত্রে লগ এফ বেস এ মাইনাস লগ জি বেস এ হবে। নেক্সট, লগ এফ টু দি পাওয়ার আলফা এ সমান আলফা লগ এফ বেস এ, মানে অপেক্ষকের পাওয়ারে যদি কিছু থাকে তাহলে সেটা লগের সামনে চলে আসবে, আলফা সামনে চলে এসেছে, লগ এফ বেস এ যেমন আছে হয়ে যাবে। নেক্সট, a টু দি পাওয়ার log b বেস a ইকুয়ালস টু log b। কোনো একটা সংখ্যার পাওয়ারে যদি লগ থাকে এবং সেই লগটার বেস যদি ওই সংখ্যাটায় থাকে তাহলে তার বডিতে যেটা আছে সেটাই রেজাল্ট চলে আসবে। নেক্সট, log a বেস b যদি থাকে তাহলে 1/log b বেস a হবে, মানে কোনো লগের ক্ষেত্রে যদি তার বডিটাও বেসটা চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা 1/, ফর্মে চলে আসে। এখান থেকে আমরা এই জিনিসগুলো দেখে নিলাম যে এই প্রাথমিক 5টা নিয়ম, এছাড়াও আমাদের আরো নিয়মগুলো রয়েছে, আমরা পরপর বলে বলে যাচ্ছি। এরপরে আবার দেখো 6 রয়েছে লগ এ বেস এফ ইকুয়ালস টু লগ এ বেস বি ডট লগ বি বেস এফ। অর্থাৎ যে কোনো একটা সংখ্যা যদি আমরা বাইরে থেকে ইন্ট্রোডিউস করাই এবং সেটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলতে পারি যে log a বেস b ডট log b বেস f হবে। নেক্সট, যদি কোনটা অপেক্ষক টু দি পাওয়ার আলফা থাকে এবং সেটা বডিতে থাকে, আর বেসে যদি থাকে a টু দি পাওয়ার বিটা এবং সেটা যদি log এর নিধানে থাকে, তাহলে আমরা বলতে পারি আলফা বাই বিটা log f বেস a। 8 নাম্বার, if abc are three real positive integers are in gp, abc কে প্রথমে রিয়েল অর্থাৎ বাস্তব হতে হবে, পজিটিভ হতে হবে মানে ধনাত্মক হতে হবে, এবং পূর্ণ সংখ্যা হতে হবে, ইন্টিজার। রিয়েল পজিটিভ ইন্টিজার্স যদি এবিসি হয় এবং এবিসি যদি জিপিতে থাকে, জিপিতে থাকে অর্থাৎ কি না, জিপিতে থাকে অর্থাৎ আমরা বলতে পারি বি স্কয়ার ইকুয়ালস টু এসি। তখন আমি বলতে পারবো যে লগ এ লগ বি লগ সি আর ইন এপি, লগ এ লগ বি লগ সি এপিতে থাকবে। এটা কি করে হচ্ছে আমি এখনই এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, যেহেতু এ বি সি জিপি তে রয়েছে তাহলে এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি। তোমরা জানো যে যদি তিনটে সংখ্যা জিপি তে থাকে অর্থাৎ গুণোত্তর প্রকৃতিতে থাকে তাহলে আমরা বলতে পারি প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা বাই তৃতীয় সংখ্যা। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা পাবো বি স্কয়ার ইকুয়ালস টু এসি। এখন উভয় পক্ষে লগ নিয়ে পাই, টেকিং লগ বোথ সাইড, উভয় পক্ষে লগ নিয়ে পাই লগ বি স্কয়ার ইকুয়ালস টু লগ এসি। বি স্কয়ার এখনই আমরা লগ এর ক্ষেত্রে পড়ে এলাম যে বডির পাওয়ারে যদি কেউ থাকে সেটা সামনে চলে আসে, তাহলে 2 log b ইকুয়ালস টু log a প্লাস log c, কারণ a আর c এখানে গুণের আকারে আছে, তাহলে এখানে যোগ হয়ে গেছে log a প্লাস log c, সাম হয়ে গেছে। এখন log a এখানে রইলো, একটা log b যদি এদিকে চলে যায় আর log c যদি এদিকে চলে আসে তাহলে আমরা লিখতে পারি log a মাইনাস log b ইকুয়ালস টু log b মাইনাস log c। অর্থাৎ log a log b log c আর ইন ab, দ্যাট ইজ log a log b log c সমান্তর প্রগতিতে আছে। তাহলে আমরা শুরু করেছিলাম abc রয়েছে গুণোত্তর প্রগতি জিপি তে, আর log a log b log c রয়েছে এপি তে সমান্তর প্রগতি। ঠিক আছে, আমরা এবারে কিছু প্রবলেম আলোচনা করব লগ এর উপরে। দেখো, প্রথম প্রবলেম রয়েছে if x গ্রেটার দেন 1, x এর মান যদি 1 এর বেশি হয়, then the minimum value of 2 log x base 10 minus log 0.01 base x is। তাহলে লগারিদমের এই অপেক্ষকটার মিনিমাম ভ্যালু সর্বনিম্ন মান আমরা কত পেতে পারি, এখান থেকে এর মিনিমাম মানটা আমরা কত পেতে পারি সেটা আমরা আলোচনা করব। এখন দেখি 2 log x base 10
মাইনাস লগ 0.01 বেস এক্স। এটা আমাদের কাছে প্রবলেমটা রয়েছে, এই অপেক্ষকটার আমরা মিনিমাম ভ্যালু বার করবো। তাহলে 2 log x বেস 10 মাইনাস, এখন এই যে লগটা রয়েছে এই লগটার বডি এবং বেসকে আমরা 10 বেসের রেসপেক্টে লিখব। তাহলে লেখাটা কিরকম হবে, log 0.01 বেস 10 আর নিচে log x বেস 10। আমরা একটা বেস 10 কে ইন্ট্রোডিউস করলাম এবং এই 10 এর রেসপেক্টে আমরা এই লগটাকে ভেঙে দিলাম, যেখানে জিনিসটা দাঁড়ালো 0.01 বেস 10 আর log x বেস 10। হোয়াই 10? আমরা 10 বেসকে কেন ইন্ট্রোডিউস করলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রথম যে লগের অপেক্ষকটা রয়েছে সেখানে তার বেস রয়েছে 10। তাহলে একই বেস হলে আমাদের কাজ করতে সুবিধা হবে। 2 log x বেস 10 মাইনাস, দেখো 0.01 দ্যাট ইজ 1/100। 1/100 এর অর্থ হলো 10 টু দি পাওয়ার -2। তাহলে আমরা এখানে কি করব, log 10 টু দি পাওয়ার -2 বেস 10 আর নিচে দ্যাট ইজ ডিনোমিনেটরে যা ছিল তাই থাকবে, ডিনোমিনেটরে যা ছিল তাই থাকবে। নিউমারেটরে আমরা 0.01 এর জায়গায় লিখলাম 10 টু দি পাওয়ার -2। এখন আমরা এই লগের বডি পাওয়ারে যে থাকে সে সামনে চলে আসে, তাহলে -2টা সামনে চলে এলে এই মাইনাসটা হয়ে যাবে পজিটিভ। আর পড়ে থাকবে কত এখানে, log 10 বেস 10। লগ কোনো লগের যদি বডি আর বেস ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা জানি তার ভ্যালু হয় 1। তাহলে তার ভ্যালু যদি 1 হয়ে যায় এখানে আমরা শুধুমাত্র পেয়ে যাব 2। তাহলে 2 log x বেস 10 প্লাস 2/log x বেস 10। আমরা এখানে লিখতে পাচ্ছি এরকম একটা জিনিস। এখান থেকে কত কমন আসবে, এই যেটা রয়েছে এখান থেকে কত কমন আসবে, 2 কমন আসবে, কারণ আমার নিউমারেটরে এখানে 2 আছে আর এখানে সামনেই 2 আছে, এটা কমন আসবে। log x বেস 10 এটা আছে উপরে মানে পাশে, আর এটা তো ডিনোমিনেটরে আছে তাহলে এটা কমন যাবে না। এখন রইলো যেটা সেটা হলো log x বেস 10 প্লাস 1/log x বেস 10। একে আমরা একটু লিখবো এরকম, √log x বেস 10 মাইনাস 1/√log x বেস 10 তার হোল স্কয়ার প্লাস 2 a ফিগার। লাস্ট এখানে কি করলাম, সাপোজ a প্লাস 1/a আছে, আমি তাকে লিখতে পারি √a মাইনাস 1/√a তার হোল স্কয়ার প্লাস 2 ডট √a ডট 1/√a, √a কেটে গেলে আলটিমেটলি এখানে পড়ে আছে 2। তাহলে আমি এই ফিগারটাকে এরকম লিখতে পারি। এখন এই যে এখানে যেটা রয়েছে এই ভিতরের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা একটা পূর্ণবর্গ রাশি। আমরা জানি কোন পূর্ণবর্গ রাশির মিনিমাম মানটা হয় 0, এটা মিনিমাম মান 0। এটা প্লাস 2 ইজ দ্য কনস্ট্যান্ট টার্ম, তাহলে ফিক্সড ভ্যালু হয়ে গেল 2। আলটিমেটলি এই পুরো ফিগারটার ভ্যালু আসছে গ্রেটার ইকুয়াল 4, অর্থাৎ এই সংখ্যামালাটির মান মিনিমাম কত আসবে না, মিনিমাম 4। 2 দিয়ে যদি একে গুণ করো 2 ইনটু এই পূর্ণবর্গ রাশিটা প্লাস 4 দ্যাট ইজ গ্রেটার ইকুয়াল 4, কারণ এই পূর্ণবর্গ রাশিটার মিনিমাম মান হলো 0। তাহলে পুরোটার মিনিমাম মান হয়ে গেল 4। আমার এখানে যে অপশনগুলো রয়েছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 4। ওকে, দেখো আমাদের পরবর্তী প্রবলেম, if n equals to 2017 that is 2017 factorial, then the value of summation x equals to 1 to 2017 2017 log x base a। if এর ভ্যালু কি আসবে, অপশন দেওয়া আছে আমার কাছে 1 0 2018 4 to the power 2018 that is 2018 to the power 1/2018 এবং 2017 that is 2017। আমরা দেখি এর ভ্যালু কত আসছে, আমরা এটা ক্যালকুলেশন করে চেক করে নিচ্ছি। summation x equals to 1 to n log x base n equals, সামেশন আমরা জানি যে 1 থেকে 2017 পর্যন্ত, from 1 up to 2017 1/1 x এর মান বসতে থাকবে যোগের আকারে, প্লাসের আকারে। সামেশন মিন্স যোগফল, যোগের আকারে এর মানগুলো কন্টিনিউয়াসলি বসতে থাকবে। ফ্ল্যাট ফার্স্ট আমরা ফার্স্ট ফিগার কি পাবো, log 1 বেস n
প্লাস নেক্সট log 2 base n, next log 3 base n plus dot dot log 2017 base n। আমরা এই ফিগারটা বের করব। 1 থেকে 2017 পর্যন্ত কন্টিনিউয়াসলি মানগুলো লগের বডিতে x এর জায়গাতে পুট করার ফলে আমরা যে ফিগারটা পাচ্ছি log 1 base n plus log 2 base n plus log 3 base n plus dot dot plus log 2017 base n। এখন আমরা একটু আগেই ফর্মুলাতে পড়ে এসেছি যে যদি লগের সংখ্যাগুলো অপেক্ষকগুলো মানগুলো যদি যোগের আকারে থাকে সাফিসিয়েন্ট আকারে থাকে তাহলে আমরা লগের নিয়ম অনুযায়ী একে গুণের আকারে দ্যাট ইজ লগের প্রোডাক্টের আকারে লিখতে পারি। তাহলে এখন আমি একে একসাথে লিখতে চাইছি 1.2.3.2017 বেসে কত n। আমরা এটা লিখতে পারি গুণের আকারে। এগুলো কিসের আকারে আছে? একটা সময় একটা গুণের আকারে আছে। গুণের আকারে কোথায় আছে? লগের বডিতে আছে। আর লগের বডিতে যদি গুণের আকারে থাকে তাহলে আমরা তাকে সামেশন দ্যাট ইজ প্লাসের আকারে লিখতে পারি। এটা উল্টোটা হয়েছে, ছিল প্লাসের আকারে, আমরা এখন লিখেছি তাকে মাল্টিপ্লিকেশনের আকারে। এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা রয়েছে তোমরা ভালো করে দেখো, এটাই তো 2017 ফ্যাক্টোরিয়াল। তাহলে একে আমরা লিখবো নেক্সট লাইনে 2017 ফ্যাক্টোরিয়াল বেস n, 2017 ফ্যাক্টোরিয়াল বেস n। আমাদেরকে দেওয়া আছে গিভেন প্রদত্ত কি না n ইকুয়ালস টু 2017 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 2017 ফ্যাক্টোরিয়ালের জায়গাতে আমরা লিখতে পারবো n। কোন লগের বডি আর বেস যদি মিলে যায় তাহলে তার ভ্যালু হয়ে যায় 1। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ভ্যালু ইকুয়াল হয়ে গেছে, n n বডি হয় n বেস হয় n, তাই এর ভ্যালু হয়ে যাবে 1। মানে অপশন এ ইজ দা কারেক্ট আনসার। পুরো ফিগারটা একবার দেখে নাও। কি ছিল? প্রথমে একটা সামেশন ছিল, সামেশনটাতে আমরা x ইকুয়ালস টু 1 টু 2017 পরপর আমরা x জায়গায় বসিয়ে গেছি। এখন লগের নিয়ম অনুযায়ী যদি ক্লাসের আকারে থাকে তাহলে সামেশন থাকে, তাকে আমরা প্রোডাক্টের আকারে বডিতে লিখতে পারি। বডিতে প্রোডাক্টের আকারে লিখেছি, যেটা লিখেছি এখানে দেখা যাচ্ছে যে তার ভ্যালু হচ্ছে 2017 ফ্যাক্টোরিয়াল। 2017 ফ্যাক্টোরিয়াল সমান আমাকে দেওয়া আছে n, সেই মান বসে গেছে। এ log n বেস n দ্যাট ইজ বডি বেস ইকুয়াল, তার ভ্যালু হয়ে গেছে 1। অপশন এ ইজ দা ওকে। আমাদের 3 নাম্বার প্রবলেম। নেক্সট প্রবলেম কি রয়েছে না log a বেস b log a বেস c মাইনাস log a বেস a প্লাস log a, আরো তিনটে ফাংশন রয়েছে। এটা সময় 0 ওরা দিয়ে দিয়েছে। ওরা আমাদেরকে জানতে চাইছে হোয়াট ইজ দা ভ্যালু অফ abc, ইজ abc ভ্যালু কত হয় কখন না যখন a b c আর 3 পজিটিভ নাম্বার। এটা কিন্তু পজিটিভ নাম্বারের ক্ষেত্রে abc যখন পজিটিভ তখন সেক্ষেত্রে আমাদের এই তিনটে ফাংশনের যোগফল যদি 0 হয় তাহলে abc এর মান কত হচ্ছে আমাকে একটু ক্যালকুলেশন করে বার করে নিতে হবে। আমরা চেক করে নিচ্ছি। log a বেস b একে আমরা কত লিখতে পারি? log a বাই log b লিখতে পারি তো। log a বেস b কে log a বাই log b, log a বেস c কে কত লিখতে পারি? log a বাই log c। আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, log a বেস a আছে। আমি কি করব? এই বেসের এটাকে বডিতে নিয়ে যাব, বডির এটাকে বেসে নিয়ে যাব। আমরা একটু কি করে এসেছি, যদি কোনো লগের ক্ষেত্রে বডির ভ্যালু বেসে চলে যায়, বেসের ভ্যালু বডিতে চলে আসে, তাহলে সেটা মাইনাস হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে যাবে প্লাস। সিমিলারলি আমরা প্রত্যেকটার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটাচ্ছি। যেটা ছিল সেটাই আমরা লিখেছি, জাস্ট আমরা একটু চেঞ্জ করে নিয়েছি। একে আমরা লিখে নিয়েছি বাইয়ের আকারে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লিখেছি কিসের আকারে না বাইয়ের আকারে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে লিখে নিয়েছি, আকারটা আমাদের এরকম। এখন আমরা এই জিনিসটাকে
এইভাবে লিখতে চাইছি লগ এ তার হোল কিউব প্লাস লগ বি তার হোল কিউব প্লাস লগ সি তার হোল কিউব মাইনাস 3 লগ এ লগ বি লগ সি ইকুয়ালস টু 0। আমরা একটা সূত্র পড়েছিলাম যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান যদি 0 হয় তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে abc এর মানও 0 হবে। তাহলে log a প্লাস log b প্লাস log c ইকুয়ালস টু 0। এখন যেহেতু এটার ভ্যালু হয়ে গেল 0, তাহলে এর একসাথে আমরা প্রোডাক্ট এর আকারে লিখতে পারবো log abc বেস সমান 0। 0 লগ কত মান হয় আমরা জানি, 0 লগ 1 এর মান, তাহলে সমান লগ 1, তাহলে which implies abc equals to 1. So what is the value of abc is here? abc মান হয়ে গেল 1. অপশন বি ইজ দা কারেক্ট आंसर। তাহলে আমাদেরকে যেটা দেওয়া ছিল log a বেস b, আমরা সেটাকে লিখলাম log a বাই log, জাস্ট এই আকারে সাজিয়ে নিয়েছি। দেন সেখান থেকে আমরা ফিগারটা পেয়ে গেলাম a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। সেখান থেকে আমরা যেহেতু সেটার মান 0, সেখান থেকে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c সমান 0, দ্যাট ইজ হিয়ার log a প্লাস log b প্লাস log c সমান 0। যখন তিনটে log এর যোগফলের মান 0 হয় তখন আমরা তাকে লিখতে পারি log abc। log abc এর মান যেহেতু 0, সেটা log 1 এর মান 0, log কত মান হয় 1 এর মান হয়, উভয় পক্ষে লগটা এলসিএম হয়ে গেলে লেফট হ্যান্ড সাইড লগ আমরা পেয়ে যাচ্ছি abc ইকুয়ালস টু 1। ওকে, যেটা আমাদের অপশন বি তে রয়েছে। সো অপশন বি ইজ দা কারেক্ট आंसर হিয়ার। ওকে, আবার দেখি নেক্সট প্রবলেম। আমাদের পরবর্তী প্রবলেম 4 নাম্বার প্রবলেম দেখো কি রয়েছে। if x, y, z are three consecutive positive integers then the value of log 1 plus zx is, যদি x y z পরপর তিনটি কনসিকিউটিভ মানে পরপর, পজিটিভ মানে ধনাত্মক, ইন্টিজার্স মানে পূর্ণ সংখ্যা পরপর তিনটি পূর্ণ সংখ্যা হয়, তাহলে log 1 plus zx এর মান আমরা কি বলতে পারি? দেখো পরপর তিনটি পজিটিভ ইন্টিজার্স অর্থাৎ প্রথমেরটি যদি x হয় তাহলে পরবর্তী ইন্টিজার্সটাকে y ধরলে y এর ভ্যালু হয়ে গেল x plus 1, এবং তার পরবর্তী ইন্টিজার্সটাকে আমি যদি z বলি তাহলে তার ভ্যালু হয়ে গেল x plus 2। তবেই তো কনসিকিউটিভ, পরপর তাহলে 1 বেড়েছে 4 5 6, 4 1 যোগ করলে 5, 1 যোগ করলে 6, তাহলে x এর সঙ্গে 1 যোগ করলে x plus 1 যাকে আমরা y বলেছি, তার সঙ্গে আরো 1 যোগ করলে x plus 2 যাকে আমরা z লিখলাম। এখন zx মানে কত? zx মানে x plus 2 into x, x plus 2 into x, that is x square plus 2x আমরা বলতে পারি zx সমান x plus 2 into x, that is x square plus 2x। পরবর্তী 1 plus zx, তাহলে এর সাথে 1 যোগ হবে x square plus 2x plus 1, যাকে আমরা লিখতে পারি x plus 1 তার হোল স্কয়ার, যাকে আমরা লিখতে পারি x plus 1 তার হোল স্কয়ার। 1 plus zx equals to x square plus 2x plus 1 equals to 1x plus 1 তার হোল স্কয়ার। এখন ওরা বলেছে log of this কত? log of 1 plus zx equals to log of x plus 1 তার হোল স্কয়ার। log of উভয় পক্ষে log নিয়েছি, taking log both side, log of 1 plus zx equals to log of this, which implies log of 1 plus zx equals to log 40 পাওয়ার যেটা কিছু সামনে চলে আসবে, তাহলে 2 সামনে চলে আসবে, 2 log x plus 1। x plus 1 মানে কত? y, তাহলে এটা আমরা বলতে পারবো 2 log y, that is আমাদের অপশন log y, অপশন D is the correct answer, অপশন D। আমরা পুরোটা একবার বুঝে নিই। ওরা বলেছিল আমাকে x y z আর 3 consecutive positive integer, পরপর তিনটে consecutive মানে পরপর তিনটে পজিটিভ ইন্টিজার, তার মানে একটা সংখ্যা যা হবে পরেরটা তার থেকে এক বেশি, তারপরটা আরো এক বেশি। আমরা এই হিসাবে তিনটে সংখ্যাকে নিয়েছি, যে প্রথমটা যদি x হয় দ্বিতীয়টাকে y বললে তার অরিজিনাল ভ্যালু x plus 1, তারপরটাকে যদি z বলি তার অরিজিনাল ভ্যালু x plus 2। এখন zx লিখে তার মান বার করেছে x square plus 2x, ওরা বলেছিল 1 plus zx, তাই আমরা লিখেছি 1 plus zx সমান x plus 1 তার হোল স্কয়ার। টেকিং লগ অফ সাইড উভয় পক্ষে লগ নিয়েছি, তাহলে log of 1 plus zx equals to log of x plus 1 তার হোল স্কয়ার।
সামনে বাইরের টুটা পাওয়ারের টুটার সামনে চলে এলো, তাহলে 2 log x plus 1 that is 2 log y। y কেন? কারণ x plus 1 মানে y আমাদের অলরেডি লেখা আছে, equals to 2 log y। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ধরনের আরো ভিডিও দেখতে হলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিতে আসবেন এবং এই ধরনের আরো অনেক ভিডিও আমরা পরবর্তীকালে আপনাদের সামনে নিয়ে আসবো। আমরা এই চ্যানেলটিতে লাইক করুন, কমেন্ট করুন, যাতে আমরা আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে আনতে পারি। থ্যাংক ইউ।